অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি, আল্লাহর ভজনে আমরা একা হই নাই। দর্শক, বাংলা টিভির পক্ষ থেকে আমি পিয়াল হাসান রিয়াজ জানাচ্ছি শুভেচ্ছা। আমি এখন রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে হাত পাখা প্রতীকের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, নির্বাচন কি বেশি দেরি আছে? মাত্র কয়েকদিন না। এখন অনেকে রুটিন অনুযায়ী চলি, এখন রুটিন অনুযায়ী চলা যাবে না। এখন রাত্র নাই দিন নাই, আমার ভাইদের কাছে যেতে হবে, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছাবেন কিসের জন্য? ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, আপনার এলাকার উন্নয়নের জন্য। একটা ভালো মানুষকে আমরা বিজয় করার জন্য হাত পাখা প্রতীকের প্রার্থী নজু ভাইকে ভোট দিয়ে বিজয়ের জন্য কে কে চেষ্টা করবেন? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে একটাই বাক্স বাংলাদেশের মধ্যে, যে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং বিশেষ করে বারবার যারা ক্ষমতায় গেছিল তাদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে, সেই শব্দ এখন আমাদের কানে তুলিত হচ্ছে। যখন মা চিৎকার করে বলছিল আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকতে, এই চিৎকার আমরা শুনতে চাই না। আমাদের দেশে টাকা বিদেশে পাচার হতে চাই না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করবে, এটা দেখতে চাই না। এই জন্যই পরিবর্তনের জন্য এত বড় ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আজকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক নিয়ে আল্লাহর ভজনে 258 আসনে আল্লাহর আমাদের আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি যারা দেখেছি, অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি, আল্লাহর ভজনে আমরা একা হই নাই। আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমাদের সাথে যারা দেশকে ভালোবাসে সেই দেশ প্রেমিকরা আমাদের সাথে রয়েছে।